আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামীকালকে আপনারা জানেন যে 18 ফেব্রুয়ারি 2026 তারিখে আমাদের দুবাইয়ের ট্রান্সগার্ড কোম্পানিতে মেট্রো রেল স্টেশন ক্লিনার হিসেবে কিছু ডেলিগেট আমরা নিতে চাচ্ছিলাম। তো ইন্টারভিউর ডেটটা ছিল 18 তারিখে। তো 18 তারিখে অনিবার্য কারণবশত কোম্পানির কোনো একটা প্রবলেমের কারণে তারা অনলাইনে ইন্টারভিউটি নিতে আহ, অসম্মতি জানিয়েছেন যে তাদের কর্মব্যস্ততার কারণে তারা আগামীকালকে ইন্টারভিউটি নিতে পারছে না। সে কারণে তারা পরবর্তী একটা শিডিউল দেখে ওই ডেট অনুযায়ী আমাদেরকে জানিয়ে দিবে। তো যারা পাসপোর্ট জমা দিয়েছেন এবং যারা পাসপোর্ট জমা দেওয়ার কথা ভাবছেন তাদের জন্য একটা নতুন করে সুযোগ চলে এসেছে যে আপনারা দুবাই ট্রান্সগার্ড কোম্পানিতে মেট্রো স্টেশন ক্লিনার 1300 রিয়াল বেতন 9 ঘন্টার ডিউটি থাকা কোম্পানি খাবার নিচ্ছে, প্রত্যেক দিন ওভারটাইম করার সুযোগ আছে। তো যারা যেতে ইচ্ছুক তারা পুনরায় আবার পাসপোর্টগুলো জমা দিতে পারবেন। যারা আম, ইতিপূর্বে জানেন নাই তাদের জন্য আবারও বলছি যে আপনারা চাইলেই যে কোনো সময় পাসপোর্ট জমা দিতে পারেন। আপনাদেরকে আমরা পরবর্তী যে ডেট আছে সেই ডেট অনুযায়ী আপনাদেরকে আমরা জানিয়ে দেব যে ট্রান্সগার্ড কোম্পানি কবে নাগাদ আবার ইন্টারভিউয়ের ডেটটা নির্ধারণ করবেন। আমরা দুবাই ট্রান্সগার্ড কোম্পানির সাথে ইতিপূর্বে কথা বলেছি, গতকালকেও কথা হয়েছে, আজকেও কথা হয়েছে ওনাদের সাথে। ওনারা আহ, কর্মব্যস্ততার কারণে ইন্টারভিউটা অনলাইনে নিতে পারছেন না। সে কারণে ওনারা দুঃখ প্রকাশ করেছেন এবং ওনারা বলেছেন যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে একটা শিডিউল তৈরি করে ওই শিডিউল অনুযায়ী আমরা ট্রান্সগার্ডের যে নিয়োগটা দিতে চেয়েছিলাম মেট্রো স্টেশন ক্লিনারের জন্য, সেই নিয়োগটা সম্পর্কে আমরা আপনাদের সাথে বিস্তারিতভাবে কথা বলবো এবং খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা আমাদের কর্মীদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেক্ট করে দুবাইতে নিয়ে আসার চেষ্টা করব। তো ওই পর্যন্ত আপনাদেরকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তো যেহেতু আমরা কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেইনি, শুধুমাত্র সময়টুকুই চাচ্ছি। তো আশা করি যে সবাই ধৈর্য ধরে সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করব ট্রান্সগার্ড কোম্পানির ডেলিগেট ইন্টারভিউটি শুরু করার জন্য। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।